হাই ফ্রেন্ড, গ্রিন আর্থে আপনাদের স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আর নিজেদের ছাদ বাগানে ফুলে ফলে সবজিতে ভরিয়ে তুলেছেন। বন্ধুরা, শীত একটা আকর্ষণীয়, আমাদের বাগানকে রঙে সাজিয়ে তোলে। প্রকৃতির এই রং আমরা উপভোগ করি। তো দেখুন, এটা টাইম ফুল। এত সুন্দর এই ফুলগুলো, ক্যামেরায় তো অত সুন্দর লাগছে না, কিন্তু নর্মাল দেখতে আরো সুন্দর। এই সাদাগুলোর মধ্যে সাইডে দেখুন পিঙ্কের আভা, নীলের আভা, পুরো মনকে ভরিয়ে তোলে এই ফুলগুলো। একসাথে এতগুলো ফুল ফুটে আছে যে দেখতে পুরো মনে হচ্ছে প্রজাপতির মতো। বন্ধুরা, এই ফুলগুলো আমি একটা বড় ঝুড়িতে লাগিয়েছি আর পুরো ঝুড়ি ভরে এই ফুল ফুটে আছে। সুন্দর লাগছে না? তো এতগুলো কালার একসাথে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই চন্দ্রমল্লিকাটা তো 1 মাসের উপর ফুটে আছে। বন্ধুরা, তো আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছেন, প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমার ভিডিও করার আনন্দটাকে অনেকটাই বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, আজকের মিক্স খাবার নিয়ে বলবো। দেখুন, এখানে আমি 500 গ্রাম মিক্স খাবার নিয়েছি। আর মিক্স খাবারের সাথে নিয়েছি 1 মুঠো ক্যালসিয়াম। ক্যালসিয়াম গাছের জন্য ভিটামিন, খুব ভালো উপকার করে। আমি কখনো এইভাবে কোনো ড্রাই খাবার কিনে বাজার থেকে এইভাবে দিইনি। তো এখন আমি নিয়ে এলাম ফল গাছের জন্য, বিশেষ করে ফল গাছ, পার্মানেন্ট ফুল গাছের জন্যে। আর নিয়ে নিলাম গোবর সার 300 গ্রামের মতো, আর কিচেন কম্পোস্টও 300 গ্রামের মতো। তো 500 গ্রাম হাড় গুঁড়ো, 1 মুঠো ক্যালসিয়াম, 1 মুঠো 300 গ্রাম কিচেন কম্পোস্ট আর 300 গ্রাম গোবর সার দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আর আপনাদের কাছে যদি শিংকুচি থাকে দিতে পারেন, খোল, সরিষার খোল দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ক্যালসিয়াম না যদি কিনতে পারেন, ডিমের খোসা পাউডার বানিয়ে দিতে পারেন মিক্সচারে। তো অবশ্যই দেবেন। হাড় গুঁড়োটা খুবই ইম্পর্টেন্ট ফলের গাছের জন্যে, ফল আসার জন্যে। তো এই জন্য আমি হাড় গুঁড়ো নিলাম। তো আমার ছোট গাছ, আমি এখানে অল্প অল্প পরিমাণে দেব, কিন্তু গাছের বয়স যদি 1 বছর হয়ে যায়, আপনারা 100 গ্রাম হাড় গুঁড়ো একসাথে ক্যালসিয়ামের সাথে মিশিয়ে দিয়ে দিতে পারেন। পুরো 3 মাসের জন্য গাছে কোনো আর সার প্রয়োগের প্রয়োজন পড়বে না। টুকটাক লিকুইড খাবার দিলেই গাছ ফুল ফলে ভরে উঠবে। তো এখানে আমি এই 50 গ্রামের থেকেও একটু কম, যেহেতু আমার গাছগুলোর বয়স 3 মাস করে হচ্ছে আমার কাছে, তো সেই জন্যে আমি গাছের বেশি প্রয়োগ করছি না। প্রথম অল্প প্রয়োগ করে রেজাল্ট দেখবো, তারপরে আমি হাড় গুঁড়োর সাথে বাকি কিছু প্রয়োগ করবো। আর অল্প অল্প পরিমাণে জল দিয়ে ভিজিয়ে দিলাম উপর থেকে। বন্ধুরা, এটা মাটির মধ্যে ঢাকা দিয়ে দেবেন। আর অল্প পরিমাণে দিলাম, শীতের সময় অতিরিক্ত জল গাছে ক্ষতি করে। অল্প পরিমাণে জল দিলে এটা পচতে থাকবে আর ধীরে ধীরে খাবার পেতে থাকবে। দেখুন, আমার সবেদা গাছটা 3 থেকে 2.5 মাস থেকে 3 মাস বয়সে ফুলে ভরে গেছে। এখানে একটা আমি গ্রো ব্যাগ হাতেই বানিয়েছিলাম, তার মধ্যে আমি দিয়েছিলাম লাউ গাছ। তো লাউ গাছটা বেশ সুন্দর হয়েছে আর কিছু ফুলও আসছে। এখানেও আমি 50 গ্রামের থেকে একটু কম নিয়ে আমি সার প্রয়োগ করে দিলাম। দেখুন, আর প্রত্যেকটাতে সার প্রয়োগের পরে অল্প অল্প করে জল দিলাম, কারণ নিচের মাটিগুলো ভিজা থাকে, শীতে সহজে মাটি শুকাতে থাকে না, এতে গাছের ক্ষতি হতে পারে। আমি এখানে কুমড়ো গাছেও প্রয়োগ করে দিচ্ছি। কিছুদিন আগে আমার কুমড়ো এসেছিল, কিন্তু মাছি পোকার উপদ্রবে সে সমস্ত ফল কেটে দিয়েছে। তো সেটার কোনো উপায় এখনো পর্যন্ত আমি কিনে আনতে পারিনি। ফেরোমন ফাঁদ বলে একটা থাকে, সেটা মাছি পোকার জন্যে
খুবই উপকারী। তো সেইটা এখনো আমি কিনে আনতে পারিনি, তো আমি চেষ্টা করব নেক্সট টাইম ফলে আসার আগেই আমি কিছু একটা ব্যবস্থা করব। আর আমি প্রয়োগ করব বেগুন গাছে। বন্ধুরা, সমস্ত গাছেই প্রয়োগ করব, কিন্তু এই মুহূর্তে সমস্ত গাছের ভিডিও দেখাতে পারবো না, ভিডিও অনেকটাই লং হয়ে যাবে। আমি কামরাঙা গাছ, গোলাপ জামরুল গাছ, সমস্ত গাছে দেখুন একটা করে থোকে আমার এই একটা প্লাস্টিক 5 কেজির আটার ব্যাগে বেগুন গাছ হয়ে আছে, আর একটা করে থোকে 4-5টা করে বেগুন হয়ে আছে। আর এদের বীজ তো প্রয়োগ করতে হয়, আমার ঘরোয়া ট্রিটমেন্ট আমি করি। আমার কাছে 2-1টা ফাঙ্গিসাইডের ভিডিও আছে, পেস্টিসাইডের ভিডিও আছে, কীটনাশক আমি লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। কিছুদিন আগে পোকায় ভরে গেছিল, এখন সুন্দরভাবে গ্রোথ হয়েছে, বেগুনও ধরে গেছে। আর ডালিয়াতেও দিয়ে দিলাম, আর ডালিয়ার নিচে শুকনো পাতাগুলো ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, কারণ এগুলো থেকে গাছের বৃদ্ধি কম হয়ে যায়, গাছে ফাঙ্গাসের সম্ভাবনা থাকে। তো 10 ইঞ্চ গ্রো ব্যাগে আমি 2টো ডালিয়া দিয়েছি, কিন্তু একটাই জিনিস দেখেছি, কোনো জায়গায় যদি একসাথে 2টো করে গাছ দিই, একটার গ্রোথ ভালো হয় আর একটার গ্রোথ কম হয়। তো ফার্স্ট আমি বাঁধাকপি করেছি, পাতাকপি বয়সগুলো বেশি দিন না, 1 মাসের মতো হচ্ছে, তাতেই ছোট ছোট পাতা মোড়া শুরু করে দিয়েছে। এগুলোরও নিচে থেকে আমি পাতাগুলোকে ভেঙে দিচ্ছি। এখানে আমি হাড় গুঁড়ো প্রয়োগ করব না, নর্মাল যে লিকুইড খাবারটা দিই ওটাই প্রয়োগ করব। আর এটা হচ্ছে স্ট্রবেরি, মাত্র 2 সপ্তাহের মধ্যে ফুল দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, প্লিজ জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর অনেক অনেক সাবস্ক্রাইব করবেন, যাতে আমি এইভাবে আরো অনেক ভিডিও আনতে পারি আর আমি উৎসাহ পাই। নমস্কার।